আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। আজকে আমরা যে বিষয়টির আপডেট দিব সেটি হচ্ছে থাইল্যান্ড ই ভিসা। এই ভিসা সম্পর্কে জানতে চেয়েছেন আপনারা যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন অথবা আমাদেরকে ফলো করেন, তারাই আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন থাইল্যান্ড ই ভিসা সম্পর্কে কবে নাগাদ শুরু হবে আপডেটটা দেওয়ার জন্য, এবং পাশাপাশি হচ্ছে কিভাবে অ্যাপ্লাই হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে, কতদিন সময় লাগবে, সবকিছু নিয়ে আমাদের কাছে আপনারা কমেন্টস করেছেন যে যাতে করে আমরা এই ভিডিওটা দিই। তো বন্ধুরা, আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করুন বেল আইকনটিতে ক্লিক করে, কারণ আমরা বিভিন্ন দেশের ইনফরমেশন এখানে দিয়ে থাকি। যেটি আপনার প্রয়োজন সেটি আপনি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন। এই থাই ই ভিসা চালু হবে জানুয়ারি 2 তারিখ থেকে। এটা কার্যকর ঘোষণা এসেছে যে থাইল্যান্ডের ই ভিসা আপনি পাবেন ঘরে বসে। শুধুমাত্র যারা জেনারেল পার্সন আছেন, গভর্নমেন্ট পাসপোর্ট ছাড়া যারা রয়েছেন, তারা কিন্তু জানুয়ারি 2 তারিখ থেকে ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনি থাইল্যান্ডের ই ভিসার ওয়েবসাইটে গিয়ে, যেটা আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, যে ই ভিসার ওয়েবসাইটটি বা লিঙ্কটি দিয়ে দিব যাতে করে আপনি ঘরে বসে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন। এখন আসেন, যারা গভর্নমেন্ট সার্ভিস করেন তারা কিন্তু ডিসেম্বরের 19 তারিখ থেকেই, ডিপ্লোম্যাটিক পাসপোর্টধারী যারা রয়েছেন তারা কিন্তু 19শে ডিসেম্বর থেকেই কিন্তু আপনি ঘরে বসে ই ভিসা সংগ্রহ করতে পারতেছেন। আর এই ওয়েবসাইটে গিয়ে আপনি যেভাবে অ্যাপ্লাই করবেন, পূর্বে যেভাবে আমরা স্টিকার ভিসার জন্য ডকুমেন্টস প্রেরণ করেছি অথবা ডকুমেন্টস দিয়েছি, সেমভাবেই কিন্তু আপনাকে ডকুমেন্টস দিতে হবে, এবং ডকুমেন্টস দিয়ে সেখানে পিডিএফ আকারে আপনি ফাইল সাবমিশন করে ই ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। আবেদন করে আপনি ভিসা ফি প্রদান করবেন। তাদের একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে গিয়ে আপনি ভিসা কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করবেন। এই পেমেন্টটি যখন করবেন, করার পরবর্তী 10 কর্মদিবসের মধ্যে আপনার ইমেলের ভেরিফিকেশনের মাধ্যমে তারা ভিসা প্রদান করবেন। আর এই ভিসা পেয়ে আপনি যখন অ্যাপ্লাই করবেন, এই ভিসাটি প্রিন্ট আউট করে আপনি তাদের যে ইমিগ্রেশন আছে দেখালেই কিন্তু আপনি থাইল্যান্ডে প্রবেশ করতে পারছেন। অর্থাৎ থাইল্যান্ডের ভিসা পাওয়ার ক্ষেত্রে যে জটিলতাটুকু ছিল, এখন থেকে জানুয়ারি 2 তারিখের পর থেকে আমাদের জন্য সেই জটিলতাটুকু কিন্তু কেটে যাচ্ছে। আমরা পাসপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে যে ধরনের হয়রানির শিকার হতে হয়েছে, হ্যারাসমেন্ট ছিল, সেই হ্যারাসমেন্ট থেকে কিন্তু আমরা মুক্তি পাচ্ছি জানুয়ারি 2 তারিখ থেকে থাইল্যান্ডের ভিসা পাওয়ার ক্ষেত্রে। এখন যারা ভিসা পাবেন, সেই ক্ষেত্রে আপনাকে যে সকল ডকুমেন্টস প্রেরণ করতে হবে সেটি কিন্তু আপনি জানেন, যে পাসপোর্ট থাকতে হবে, পাশাপাশি ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, লাস্ট 6 মান্থের ব্যালেন্স থাকতে হবে মিনিমাম 80 থেকে 1 লক্ষ টাকা। এবং আপনি কি করেন সেই ডকুমেন্টসটি আপনি প্রেরণ করবেন। অর্থাৎ আপনি যদি চাকরি করে জব করে থাকেন, আপনি জব এনওসি দিবেন, স্যালারি সার্টিফিকেট দিবেন, আপনার অফিসিয়াল আইডি কার্ড দিবেন, ভিজিটিং কার্ড থাকবে, সেটি আপনি স্ক্যান করে পিডিএফ আকারে তাদের ওয়েবসাইটে গিয়ে লিঙ্কে ঢুকে পিডিএফটা প্রেরণ করবেন। পাশাপাশি হচ্ছে আপনার, যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনি ট্রেড লাইসেন্স ট্রান্সলেট নোটারি করে, আপনি ফ্যাট ভিজিটিং কার্ডে আপনি কভার লেটার লিখে সুন্দর করে কবে থেকে আপনি যেতে চান সেই ধরনের উল্লেখ করে স্ক্যান করে আপনি পিডিএফ আকারে তাদেরকে প্রেরণ করবেন, এবং তাদের অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশন পূরণ করে আপনি সাবমিশন করবেন। 10 দিনের মধ্যে তদারকি করে আপনার সকল ডকুমেন্টস ঠিকঠাক দেখে আপনাকে ভিসা প্রদান করবেন, আপনাকে ভিসা দিয়ে দিবে মেইলের মাধ্যমে। আর যদি কোনো ডকুমেন্টসের ডাউট মনে হয় তাহলে হয়তো আপনাকে হার্ড কপি নিয়ে সরাসরি এম্বাসিতে যেতে হতে পারে। বন্ধুরা, যারা ভিসা পেতে চান এই ভিসা, তাদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা হচ্ছে এই, কেউ কিন্তু ফেক অথবা কোনো ধরনের বানানো ডকুমেন্টস দিয়ে ফাইল সাবমিশন করার চেষ্টা করবেন না, বা না করাটাই উত্তম হবে। তাই যারা থাইল্যান্ডের ই ভিসা নিয়ে আপনি ওই ভিসা করতে চান খুব দ্রুততার সহিত অথবা সাকসেসফুলি আপনি ভিসা পেতে চান, তাদেরকে আমরা বলবো আপনি অভিজ্ঞ পার্সন দ্বারা প্রসেস করবেন, অথবা আপনি নিজে নিজে যদি পারেন অবশ্যই ভালো। যদি না পারেন তাহলে সেক্ষেত্রে কোনো এজেন্সির দ্বারস্থ হয়ে ফাইল সাবমিশন করতে পারেন। সেক্ষেত্রে আমরা এশিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যমুনা ফিউচার পার্ক আমাদের যে শাখাটি আছে, সেই শাখাতে এসে আপনি চাইলে আমাদের মাধ্যমে ফাইল প্রেরণ করতে পারেন। আচ্ছা, আমরা স্টিকারের ক্ষেত্রেও কিন্তু 99% রেজাল্ট আমরা এনেছি। তো সেক্ষেত্রে আপনি আমাদের উপর আস্থা রাখতে পারেন ই ভিসার ক্ষেত্রে। তাই যারা ই ভিসা সংগ্রহ করতে চান আমাদের মাধ্যমে অবশ্যই স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো আছে, অথবা অফিসে এসে সরাসরি ফাইল দিয়ে যাবেন। তাই যারা ই ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করবেন, এখনই আপনি প্রস্তুতি সংগ্রহ করুন যাতে করে সহজে আপনি ভিসা পান এবং খুব দ্রুত সহিত ভিসা পেয়ে যান। তাদের পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এবং আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।